বাংলাদেশে সম্ভবত আর একটি নির্বাচন করা সম্ভব না বহাল রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে, যে অন্তর্বর্তী সরকারকে এটা গুরুত্ব দিতে হবে। এখন আমি মনে করি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কোনো প্রতিপক্ষ না, তাদের এই দুটো কাজের জন্য এখন সময় কতটা লাগবে এইটা প্রশ্ন। এই প্রশ্ন নানান জনকে করা হচ্ছে, সেনাপ্রধানকেও করা হয়েছিল, তিনি তার প্রত্যাশা বলেছেন। প্রধান উপদেষ্টাকে করা হয়েছে, তিনি বলেছেন সংস্কার করে তারা জানাবেন। তিনি বলছেন তার মুখ থেকে যেটা উচ্চারিত হবে সেটাই আলটিমেট জায়গা। আমরা বলছি, এখন পর্যন্ত বলেছি, গত 2-3 দিন আগে শনিবারে যখন রাজনৈতিক দলগুলো দেখা করেছে সবাই বলেছে যে আলোচনার মধ্য দিয়ে রোড ম্যাপ তৈরি করেন। আমরা পরিষ্কার মনে করি যে অন্তর্বর্তী সরকারকে এটা গুরুত্ব দিতে হবে, ঝুলিয়ে রাখাটা ঠিক হবে না। আপনারা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন অর্থাৎ অল দি স্টেক হোল্ডার্স, তাদের সাথে আলোচনায় বসেন এবং নিয়মিত আলোচনার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করেন। বলা হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করেন যাতে মানুষ আশ্বস্ত হয় যে হ্যাঁ মোটামুটি একটা সময়সীমা তারা পায় যে আপনারা, এবং কাজগুলো কি কি সেটা নির্দিষ্ট করতে হবে। সংস্কার আমরা কতদূর পর্যন্ত এই প্রক্রিয়ায় হবে, নির্বাচন কখন হবে এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়া কিভাবে এগোবে, এই পুরো প্যাকেজটা আমার মনে হয় যে ঠিক করা দরকার। তাহলে হয়তো জনগণের দিক থেকে রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে আশ্বস্ত জায়গা হবে। আরেকটা জায়গা হচ্ছে সংস্কার এবং নির্বাচন প্রায়ই একটা মুখোমুখি ব্যাপার যেন দাঁড়িয়ে যাচ্ছে। এইটা আগেই বলেছি যে এই দুটো জিনিস পরস্পর সম্পর্কিত ব্যাপার। বাংলাদেশে সম্ভবত আর একটি নির্বাচন করা সম্ভব না বহাল রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে। এই তো সবাই আমলাতন্ত্রের ব্যাপারে বলছেন, এবং আমলাতন্ত্রের নিচ পর্যন্ত যে মনোভঙ্গি, এটা যে উপর পর্যন্ত ব্যাপকভাবে রয়েছে, এটা তো খুব পরিষ্কার। তো আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশকে এফেক্টিভই করা যাচ্ছে না, এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যে অবস্থা দাঁড়িয়ে আছে সেটা বহাল রেখে একটা নির্বাচন করা আসলে সম্ভব না। কাজেই সংস্কার এবং নির্বাচনকে একটা পরিপূরক প্রক্রিয়া হিসেবে দেখা দরকার, এবং সেই জায়গা থেকেই পুরো প্রসেসটার আগে পরে নির্বাচন এই পুরোটা মিলিয়ে প্যাকেজটা তৈরি হওয়া দরকার।